ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুস ওয়ার্ল্ড। রাইট ইন দ্য হার্ট অফ ইউরোপ, তিনটি দেশের মাঝখানে লুকিয়ে আছে এক স্বপ্নের জায়গা। আজকের এই যাত্রায় আমরা পাড়ি দেব এক দেশ থেকে আরেক দেশ নৌকোয় ভেসে ও পাহাড়ের উপর উঠে দেখব অসাধারণ সিনারি। ওয়েলকাম টু আওয়ার বোডেন্সি স্টোরি। আজকে আমরা যাচ্ছি ট্রেনে করে। ওলন থেকে এই রিজিয়নাল ট্রেন ধরে লিন্ডাও যেতে আজকে টাইম লাগবে 2 ঘন্টা। এক দীর্ঘ কোল্ড গ্লুমি উইন্টারের পরে জার্মানির কান্ট্রি সাইড এখন গ্রিন আর ফুল অফ লাইফ। বোডেন্সি যাওয়ার পথে এই এরিয়ার ফেমাস অ্যাপেল অর্চার্ডের পাশ দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। লিন্ডাও জায়গাটি অ্যাকচুয়ালি বোডেন্সির ধারে একটি আইল্যান্ড। মেনল্যান্ডে লিন্ডাও রয়টিন স্টেশন থেকে আরেকটি ছোট ট্রেন ধরে আমরা এখন পৌঁছে যাচ্ছি এই আইল্যান্ডে। লিন্ডাও ও বোডেন্সিতে আমরা এর আগেও এসেছি, সেই ভ্লগ আছে আমাদের চ্যানেলে এবং সেটির লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। আগেরবার আমরা এসেছিলাম ক্রিসমাসে, একদম উইন্টারের মাঝে, কিন্তু এখন সামারে এই জায়গাটা কত কালারফুল হয়ে উঠেছে। ইউরোপের থার্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক হলো এই লেক কনস্ট্যান্স বা বোডেন্সি। লেকটিকে ঘিরে আছে 3টি দেশ, জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড। লিন্ডাও হারবারে ঢুকতেই প্রথমেই যেটা চোখে পড়ে সেটি হলো এই লাইট হাউস। 1856-এ তৈরি এটি হলো জার্মানির সাদার্ন মোস্ট লাইট হাউস। এখানে এলে লাইট হাউসের উপরে না উঠলে কিন্তু ট্রিপটাই ইনকমপ্লিট। ভিতরে ঢুকে শুরু হলো সরু পাকানো সিঁড়ি বেয়ে উপরে ওঠা। কিছুক্ষণ পরপরই দেয়ালে বোডেন্সির ব্যাপারে অনেক ইনফরমেশন ইলাস্ট্রেট করা আছে। দেখতে ও পড়তে খুব ইন্টারেস্টিং লাগে। ফাইনালি আমরা লাইট হাউসটির ওপরে উঠে গেছি। ওপর থেকে লিন্ডাও টাউন, পুরো লেক ও 3টি দেশের পাহাড়ের এক অপূর্ব সিনারি এনজয় করা যাচ্ছে। চারিদিকে এখন শুধু জল আর পাহাড়। এই স্বচ্ছ নীল জলের বিশাল লেক কনস্ট্যান্স যেন দিগন্ত ছুঁয়ে গেছে। লেকের ওপর নৌকাগুলো যেন ছোট ছোট খেলনার মতো লাগে। লাইট হাউস থেকে নেমে আমরা এবার যাব ক্রুজের টিকিট কাটতে। এই ক্রুজে করেই আমরা চলে যাব অস্ট্রিয়ার ব্রেগেনজে। এই কম্বি টিকিটে ইনক্লুডেড আছে ব্রেগেনজের ফেন্ডারবান কেবল কারের রাউন্ড ট্রিপ। শুধু নৌকোর টিকিট কাটলে একটু কম প্রাইস পড়বে। আমাদের এই কম্বি টিকিট পড়েছে পার হেড 32 ইউরো 70 করে। এই হারবার থেকে বোডেন্সির বিভিন্ন ডেস্টিনেশনের জন্য কিছুক্ষণ পরপরই নৌকো ছাড়ে। আমাদের টিকিটে নির্দিষ্ট পিয়ার নাম্বার লেখা ছিল ও কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের ক্রুজ চলে এলো। বোট করে 2টো ফ্লোর সিঁড়ি ভেঙে আমরা সোজা চলে গেলাম ক্রুজের ওপেন ডেকে।
ক্রুজ ছাড়ার সাথে সাথেই ধীরে ধীরে লিন্ডাওয়ের সেই আইকনিক হারবার, লাইট হাউস আর বাভেরিয়ান লায়নের স্ট্যাচুটি পিছনে ছোট হয়ে যেতে লাগলো। হালকা বাতাস, জলের ঢেউ আর সামনে খুলে যাওয়া বিশাল লেক সব মিলিয়ে এক দারুণ অনুভূতি। এই পারফেক্ট ওয়েদারে এত কমফোর্টেবল ক্রুজে আমরা দারুণ এনজয় করছি। লিন্ডাও থেকে ব্রেগেন্স যেতে সময় লাগছে ৮ ঘন্টা মতো। এই ক্রুজটির বিভিন্ন ডেকেই আছে খুব সুন্দর রেস্টুরেন্ট, যেখানে ড্রিঙ্কস ও স্ন্যাক্স পাওয়া যায়। ঢুকে পড়েছি আমরা অস্ট্রিয়াতে। কখন যে এক দেশ থেকে আরেক দেশে চলে এলাম বুঝতেই পারলাম না। একটু পরেই আমরা ব্রেগেনজে হারবারে নামবো। সেঙ্গেন এরিয়া বলে এখানে কিন্তু কোনো পাসপোর্ট কন্ট্রোল হয় না, কিন্তু র্যান্ডামলি চেকিং হতে পারে, তাই আমাদের রেকমেন্ডেশন সবসময় পাসপোর্টটি ক্যারি করতে হবে। হারবার থেকে আমরা যাচ্ছি ব্রেগেনজের পাহাড়ে ওঠার কেবল কারে। কি সুন্দর রাস্তাতেই ডিরেকশনস দেওয়া আছে। এতদিন পর সূর্যি মামার দেখা পাওয়া গেছে বলে এই ইউরোপিয়ানদের কি ভিড় এখানে। আমাদের তো কেবল কারের টিকিট আগে থেকেই কাটা, কিন্তু আমাদের একটা ভাউচার দিয়েছিল সেখানে। এখানে আমাদের সেই লাইনে দাঁড়িয়ে ভাউচার থেকে অ্যাকচুয়াল টিকিটটি রিডিম করতে হবে। উঠে পড়েছি আমরা ফেন্ডারবানে। ব্রেগেন্স থেকে ফেন্ডারের পিক অবধি 1064 মিটার অল্টিটিউডে এটা আমাদের পৌঁছে দেবে 6 মিনিটের মধ্যেই। এই কেবল কারটি অপারেট করে সকাল 8টা থেকে বিকেল 7টা অবধি। এক একটি কেবিনে 80 জন করে ধরে। ফ্রিকোয়েন্সি হলো এভরি 30 মিনিটস, বাট যদি প্যাসেঞ্জার বেশি হয় তাহলে এটি চলে এভরি 15 মিনিটস। কালারফুল বাড়ি, লেক কনস্ট্যান্সের প্যানোরামিক ভিউ ও এই সুন্দর অ্যালপাইন ফরেস্টসের ওপর দিয়ে হুশ করে আমরা উড়ে চললাম ফেন্ডার পাহাড়ের সামিটে। ব্রেগেন্স শহরের মাথার ওপর গার্জেনের মতো পাহারা দিয়ে রয়েছে এই ফেন্ডার পাহাড়। এখান থেকে পুরো বোডেন্সি এরিয়া, 3টি দেশ ও প্রায় 240টি মাউন্টেন পিকস খুব সুন্দরভাবে দেখা যায়। পাহাড়ের ওপরে আছে একটি লোকাল কুইজিনের রেস্টুরেন্ট ও বাচ্চাদের জন্য খেলার জায়গা। এই সামিটের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এই আলপেন ওয়াইল্ড পার্ক। এটি একটি ছোট ফ্রি ওয়াইল্ড লাইফ পার্ক, যেখানে কাছ থেকে দেখতে পাওয়া যায় হরিণ, মাউন্টেন গোটস যাকে আইবেক্স বলে, ওয়াইল্ড পিগস ও আরও বিভিন্ন রকমের অ্যানিমালস। এখানে হাইকিংয়ের জন্য খুব সুন্দর সুন্দর ট্রেল আছে।
নেচারের মাঝে পিসফুল সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। ফেন্ডারের উপর খুব সুন্দর সময় কাটানোর পর এবার আমরা আবার কেবল কার ধরে নিচে চলে যাব। নিচে নেমেই দেখি ব্রেগেন্সে হচ্ছে হাফ অ্যান্ড ফেস্ট, লাইভ ফোকস মিউজিক আর দারুণ খাওয়া দাওয়া। আমাদের ক্রুজ চলে এসেছে আমাদেরকে ব্রেগেন্স থেকে লিন্ডাও নিয়ে যাওয়ার জন্য। আজকের মতো অস্ট্রিয়াকে বিদায় জানিয়ে আমরা ফিরে যাচ্ছি জার্মানিতে। পুরো বোডেন্সি জুড়ে অ্যাক্রস ডিফারেন্ট পয়েন্টস বিভিন্ন রকমের বোট ট্রিপস হয়, যার রেট আলাদা আলাদা। আমরা এই ভিডিও লিঙ্কে বোডেন্সির শেফ আর্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখান থেকে এই ডিফারেন্ট রাইডসের ইনফরমেশন জানতে পারা যাবে। আমাদের নৌকো এখন লিন্ডাও হারবারে ঢুকছে।
বোডেন্সির ধারে দুটো দেশে একটা খুব সুন্দর দিন কাটিয়ে এবার ঘরে ফেরার পালা। আমাদের আজকের এই ভিডিওটি এইখানেই শেষ। দেখা হবে নেক্সট ভ্লগে।